বলছি এই যে কথাগুলো আপনারা শুনলেন, এদের মানসিকতা এবং উদ্দেশ্য সাফল্য শুনে আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগলো, কারণ কম কর্তৃপক্ষের কথা শুনে যেটা জানতে পারলাম যে কম খরচে এখানে সুশিক্ষা দান করা হয়, এই কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। এবং আমার ছেলে আজ পরীক্ষা দিতে এসছে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা। দেখা যাক পরীক্ষায় পাশ করার পরে আমি এখানে ভর্তি করার মনস্থিত নেব। থ্যাংক ইউ। আচ্ছা দিদি, এই যে কথাগুলো বললো, এই কথাগুলো কিন্তু অনেক দামি, এবং একটা বাচ্চাকে তার ভবিষ্যৎ তৈরি করতে না পারলে আপনার সয় সম্পদ কিন্তু কিছুই থাকবে না। তাই আপনার বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার জন্য যে কথাগুলো আজকে শুনলেন, কেমন লাগলো? ভালো লাগলো খুবই। আমরাও চেষ্টা করবো, ওনারাও চেষ্টা করতে, বাচ্চারা পরিবর্তন ভালো হয়। একদম, সবাই যেন সুস্থ। কোথা থেকে এসেছেন? পলাশীপাড়া থেকে এসেছেন। পলাশীপাড়া। বলছি বোন, এই যে কথাগুলো শুনেছো নিশ্চয়, এই কথাগুলো শুনে একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি করার জন্য এই যে এপিজে আব্দুল কালাম মিশনের যারা কর্তৃপক্ষ, তাদের যে কথা, কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর হ্যাঁ হ্যাঁ, কারণ শিক্ষাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান মাধ্যম। একদম, আমরা চাইবো প্রত্যেকটা বাচ্চা যেন উন্নত মানের শিক্ষা পাক আর ভবিষ্যতে এগিয়ে যায়। ঘরে ঘরে যাতে মেধাবী স্টুডেন্ট তৈরি হয়, হ্যাঁ, তাই না? বলছি দাদা, আপনার কেমন লাগলো এই যে কথাগুলো আপনারা শুনলেন এপিজে আব্দুল কালাম মিশনের যেসব শিক্ষক কর্তৃপক্ষরা বললেন? কথাগুলো শুনে ভালোই লাগলো, কিন্তু বাস্তবে রূপ দেওয়াটা এটা হচ্ছে মেন ব্যাপার। সেটাই দেখার বিষয়। কিন্তু আমরাও মানে এখানে ভর্তি করার জন্য আগ্রহী, যাতে সুশিক্ষিত ভালোভাবে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি দিদি, আপনার কেমন লাগলো এই এপিজে আব্দুল কালাম মিশনের যে কথাগুলো শুনলেন? আমার ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, এখানে অনেকেই রয়েছে, এবং আমি এই যে এপিজে আব্দুল কালাম মিশন, এই মিশনটি বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এবং এই মিশনের যে একটা সাফল্য, সেটা যে একটা চচ্চর চচ্চর করে বাড়ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু মৌখিক নয়, একদম লিখিত অফিসিয়ালি এই এপিজে আব্দুল কালাম মিশনের কর্তৃপক্ষরা কিন্তু শুনিয়ে দিলেন। এতে আপনার কেমন লাগলো এই মিশন সম্পর্কে? আমি একজন অভিভাবক হিসাবে বলবো যে তারা যে ছাত্রদের ক্ষেত্রে এবং অভিভাবকদের ক্ষেত্রে যে সাফল্য এনে দিচ্ছে, এবং আমরা অভিভাবকরা তাদের কাছে আজকে আসতে বাধ্য হচ্ছি, এবং আমাদের সন্তানদেরকে তাদের কাছে দিচ্ছি যে একটা নিরাপত্তা, ভরসা এবং এডুকেশন সব সিস্টেমটাকে আমরা পাওয়ার জন্য। এর পিছনে যে কারণটা, আজকে সরকারিভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে পড়াশোনার যে মর্মবস্তু এবং পড়াশোনার যে বেস, সেইগুলো আজকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যার কারণে আজকে আমরা সাধারণ গ্রাম বাংলার সাধারণ মানুষ আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এখানে আসতে আমরা বাধ্য হচ্ছি। থ্যাংক ইউ স্যার। শুনতেই পেলেন, আমি আজকে এসেছি এপিজে আব্দুল কালাম। আপনারা অবাক হয়ে যাবেন, আমার মায়ের কিন্তু অনেক বয়স হয়ে গেছে। আজকে এই ফার্স্ট, আমি বিগত 1 বছরের বেশি হবে আমি বিভিন্ন প্রান্তে বাংলার মানুষ ডাকে আমি যাই, এবং অসহায় দুস্থ পরিবার এবং মসজিদ মাদ্রাসা নির্মাণের লক্ষ লক্ষ টাকা যতটা সাধ্য আমি কিন্তু এই কাজগুলো করে থাকি। তা সত্যি কথা বলতে, আমার মায়ের কাছে আমি সবে ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু আমার জীবনে অনেক দুঃখ কষ্ট, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করেছে। আজকে এখানে আমার মা রয়েছে আমি জানি না। তো এই এপিজে আব্দুল কালাম মিশনে আমার মায়ের পা দুটো ধরে আমি মায়ের কাছে ক্ষমা চাই, সমাজের মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের ভালো করতে পারি, এবং বাংলার তথা ভারতবর্ষের মানুষের কাছে যাতে একটা ভালো মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারি, এইটুকু আমার মাকে পেয়ে আজকে আমি গর্ববোধ করছি। এবং আমার মা একজন আইসিডিএস এর শিক্ষক, যিনি মোশাররফ সাহেব আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওনার গ্রামেও শিক্ষকতা করেছেন। আমার মায়ের কাছ থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি, মায়ের অনেক আদর আপ্যায়ন, মায়ের কাছে অনেক অত্যাচার করেছি, কিন্তু ছোটবেলা থেকে
হিসাবে পরিচিতি ছিলাম, এখন আমার মায়ের কাছে ভালো ছেলে হিসাবে পরিচিতি লাভ করছি এবং সেটা সারা পশ্চিমবাংলার মানুষের কাছেও আমি সেই ভালোবাসা কিন্তু অর্জন করছি। তাই আপনারা অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন। এই এপিজে আব্দুল কালাম মিশন থেকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সারা বাংলার তথা ভারতবর্ষের মানুষের কাছে আমার মা যেন সুস্থ থাকে। এখনো আমার মা শিক্ষকতা করে এবং কষ্ট করে স্কুল করতে যায়। তা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এই শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং গুরুজন যিনি আমার আব্বা ছিলেন তিনি মারা গেছেন, আমার মা আমাদেরকে নিয়ে বুকে। আপনারা যারা অভিভাবক, আপনারা এই এপিজে আব্দুল কালাম মিশন সম্পর্কে আজকে যেসব বিস্তারিত শুনলেন সেটা সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই যে মিশনটা দেখছেন, একটু এদিকে সময় 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে এপিজে আব্দুল কালাম মিশন। এটা চিচুড়িয়া বয়েজ ক্যাম্পাস, বেথডরি চিচুড়িয়া নদিয়া চাপড়া গার্লস ক্যাম্পাস। এবং এখানে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে 90 64 42 এবং 58 79 এবং প্রত্যেকটা 4খানা নাম্বার দেওয়া রয়েছে। এবং প্রবেশিকা পরীক্ষা তারিখ 10/11/2024, সময় বেলা 12টা, রবিবার। এটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট এবং বলতে পারি এই এপিজে আব্দুল কালামের যে মিশনের যে একটা সাফল্য, সেটা আমি আজকে এই মিশনে ভিজিট করতে এসে আমি সত্যিই প্রমাণ পেলাম। আমি নিজেও গর্ববোধ করছি, এখান থেকে ডাক্তার তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। আমি আশা করব সংখ্যালঘু যেসব ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছায়নি, এই এপিজে আব্দুল কালাম মিশনের কর্তৃপক্ষ শিক্ষকরা সেটা সবসময় চাইবে এবং শিক্ষার আলো সেই সব ঘরে পাঠাবে। এবং বাংলার বিভিন্ন প্রান্তে অনেক গরিব মানুষ, হয়তো দিন আনা শ্রমিক, তাদের অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট, তারা অর্থের অভাবে ভালো শিক্ষা নিতে পারে না। আমি চাইবো এই এপিজে আব্দুল কালাম মিশনের কর্তৃপক্ষরা সেই সব অসহায় দুস্থ গরিব ঘরের মেধাবী স্টুডেন্টদের যাতে সহায়তা করে এবং অর্থ একটু কম নিয়ে তাদেরকে একটু পড়াশোনার সুযোগ দেয়।